হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 132তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 3য় অধ্যায়ের ষটবিংশ বা 26তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ন বুদ্ধিভেদম জনয়েদ জ্ঞানম কর্মসঙ্গিনাম জুষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন, ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার জন্য। এই শ্লোকে ভগবান বলছেন, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা জ্ঞানী, ভগবানের ভক্ত, কৃষ্ণ ভাবনামৃতে রত, তারা কখনো বিপরীত ব্যক্তিদের, অর্থাৎ যারা জ্ঞানহীন ব্যক্তি, যারা কর্মে আসক্ত রয়েছে, কর্মফলের প্রত্যাশা করে, অর্থাৎ যারা কৃষ্ণ ভাবনামৃতে রত না, অধার্মিক ব্যক্তিদের কখনো তাদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, কখনো তাদের কাজে বাধা সৃষ্টি করবে না, কখনো তাদের নিয়ে কটূক্তি করবে না বা অশুভন শব্দ প্রয়োগ করবে না, অর্থাৎ কোন তাদের বিশ্বাসে বাধা কখনো প্রদান করবে না। অর্থাৎ আমাদের এই শ্লোক থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বিপরীত সম্প্রদায়, বিপরীত মতবাদ বা বিপরীত বিশ্বাসী লোকদের কখনো বুদ্ধি বিভ্রান্ত করা উচিত নয়, তাদের বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয়, কখনো কটূক্তি করা উচিত নয়, কখনো আঘাত বা বাধা সৃষ্টি করা উচিত নয়। বরঞ্চ আমাদের এরকম কর্ম করা উচিত, ভক্তিযুক্ত কর্ম করা উচিত, যাতে তারা আমাদেরকে দেখে শিখে, যে তারা আমরা যাতে তাদের নিকট এই বিষয়টা দেখাতে পারি যে আসলে কৃষ্ণ ভাবনামৃতে সুখ রয়েছে এবং কৃষ্ণ ভাবনামৃতে রত হয়ে আমরা নিজেরাও সুখী হয়েছি। এরকম কর্মের মাধ্যমে এবং তাদেরকে দেখানোর মাধ্যমে আমরা তাদেরকে কৃষ্ণ ভাবনামৃতে আকর্ষিত করতে পারি এবং তখন তারা সেটা করবে। অর্থাৎ আমাদের কখনোই বাধা সৃষ্টি করে বা বুদ্ধি বিভ্রান্ত করে বা মগজ ধোলাই করে কখনোই কাউকে কৃষ্ণ ভাবনামৃতে বা সনাতন যে জ্ঞান, সনাতন জ্ঞানের দিকে, সনাতন ধর্মের দিকে আকৃষ্ট করা উচিত নয়, বা বাধা সৃষ্টি করে বা হুমকি বা ভয় দেখিয়ে কখনো সেটা উচিত নয়। বরং ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে আমাদের জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করতে হবে, তাদেরকে আমাদের দিকে আকর্ষিত করতে হবে আমাদের কর্মের মাধ্যমে, এবং আমাদের সৌন্দর্য, সনাতন সৌন্দর্য, কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য তাদের নিকট প্রদর্শনের মাধ্যমে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: বেদৈশ্চ সর্বৈর অহম এব বেদ্য। সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সবকিছু, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকারও একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু বদ্ধ জীবেরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির অতীত অন্য কিছুই জানে না, তাই তারা সেই উদ্দেশ্যেই বেদ অধ্যয়ন করে। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্তের কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয়। পক্ষান্তরে তারা নিজের কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। বিদ্বান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমন ভাবে আচরণ করবেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত অজ্ঞ লোকেরাও শিখতে পারে তাদের কি করা কর্তব্য এবং কিভাবে আচরণ করা উচিত। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দেওয়া উচিত নয়, তবে সামান্য অগ্রণী কৃষ্ণ ভাবনাময় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে। এই ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনায় শাস্ত্রোক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায়। তো এই শ্লোক থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই জ্ঞানী ব্যক্তিরা কখনো অজ্ঞানী বা অন্যান্য ব্যক্তিদের
বুদ্ধি বিভ্রান্ত করে না, বিশ্বাসে বাধা প্রদান করেন না, বরঞ্চ নিজে আচরণের মাধ্যমে এবং প্রেমময় শিক্ষা প্রদানের মাধ্যমে জ্ঞানহীন ব্যক্তিদের জ্ঞানী হতে সাহায্য করে, কৃষ্ণ ভাবনামৃতে আকর্ষিত করে, কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য প্রকাশ করে। এই বিষয়টা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনামৃতে রত থাকুন এবং আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।